শাকরতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিছি, এই নিয়ামত পায়া যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লাযীদান্নাকুম, আমি রব্বে কারীম তোমার নিয়ামত রে বাড়ায়া দেবো। আমি আল্লাহ তোমারে নিয়ামত দিছি। অনেক মানুষ এমন আছে যাদেরকে আমি রব্বে কারীম আল্লাহ নিয়ামত দেই নাই, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দ্বারা গুণান্বিত করি নাই, আমার রব্বে কারীম আল্লাহ বলেন লা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারো নাই, লা লাকা রিজুলুন তামশি, তোমার পা ছিল পা দ্বারা চলতে পারো নাই, লা লাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল ওই জিহ্বা দ্বারা তুমি কথা বলতে পারো নাই, আমি আল্লাহ তোমার জিহ্বাতে কথা বলার শক্তি দিলাম। আমি রব্বে কারীম আল্লাহ তোমারে পা দ্বারা হাঁটার শক্তি দিছি, আমি রব্বে কারীম আল্লাহ তোমারে হাত দ্বারা ধরার শক্তি দিছি। তুমি ছোট ছিলা, হাত ছিল ধরতে পারতা না, তুমি ছোট ছিলা, পা ছিল চলতে পারতা না, তুমি ছোট ছিলা, জিহ্বা ছিল রে তোমার কথা বলতে পারতা না, পানির পিপাসা লাগলে তুমি ক্রন্দন করতা, মার কাছে পানি চাইতে পারতা না, পানির পিপাসা লাগছে, খাবারের মন চাইছে, কোনদিন মার কাছে খাবার চাইতে পারো নাই, তোমার তো জিহ্বা ছিল কেন চাইতে পারো নাই? আমার রব্বে কারীম বলে শক্তি দিছিলাম, আমি রব্বে কারীম তোমারে শক্তি দেয় নাই, জিহ্বা থাকার পরেও কথা বলতে পারো নাই। এই সমস্ত বান্দাগুলারে আমি চলার শক্তি দিলাম, আমি আল্লাহ ধরার শক্তি দিলাম, আমি আল্লাহ পান করার শক্তি দিলাম। যেই বান্দাটা কথা বলতে পারতো না, আমি রব্বে কারীম তারে কথা বলার শক্তি দিছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার রব্বে কারীম আল্লাহ বলে এত নিয়ামত দিছি তোমারে, নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবা না, তোমার জীবন চলে যাবে, তোমার অস্তিত্ব চলে যাবে, আমি রবের নিয়ামত গণনা করতে পারবা না। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ লাযীদান্নাকুম, আমি আমার বান্দার নিয়ামতকে বাড়ায়া দিব। সাবধান বান্দা সাবধান, এই ভুল করবা না কোনদিন। আমি যদি তোমার নিয়ামত দেওয়ার পরে যদি তুমি নিয়ামতের না শুকরি করো, আমার রব্বে কারীম আল্লাহ বলে নিয়ামত ছিনে নিব। শুধু তাই না, এই সমস্ত বান্দাগুলাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দিব। আল্লাহ তাআলা বলেন লা লাকা রিজুলুন তামশি, একদিন তোমার পা ছিল, ওই পা দ্বারা কথা বলতে পারতা। আমরা যখন মার ঘর থেকে জন্মগ্রহণ করছি, আমাদের পা ছিল না, জন্ম হওয়ার পরে কি হাঁটতে পারছি? হাঁটতে পারি নাই। আমাদের হাত ছিল, ধরতে পারি নাই। লা লাকা ইয়াদুন তাবতিশ, আমাদের হাত ছিল, ধরার মতো শক্তি ছিল না। লা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, কথা বলার শক্তি ছিল না। সারাদিন ক্রন্দন করলেও বলতে পারতাম না যে মা পানির পিপাসা লাগছে, মা খাওয়ার মন চাচ্ছে, পান করার মনে চাচ্ছে, আমি আমার মারে বলতে পারতাম না। যদিও আমার পানির পিপাসা, যদিও আমার পেটে ক্ষুধা, বলার মতো জিহ্বাও ছিল, বলতে পারলাম না কেন? আমার রব বলার মতো শক্তি আমারে দেয় না। আমার রব আমারে বলার মতো কি দেয় না? কথা বলেন না কেন? এ কারণে জিহ্বা থাকা সত্ত্বেও কি বলতে পারি নাই? কথা বলতে পারি নাই। হিসাব করছেন আপনি? আরে ভাই, জিহ্বা থাকার পরেও আমি যদি কথা না বলতে পারি কেন? আমার রব আমারে শক্তি দেয় নাই। এমন একদিন আসবে, জিহ্বা আছে, বৃদ্ধ হওয়ার কারণে কথা বলতে পারবো। আল্লাহ বলেন আজকে তোমার এমন একটা অবস্থান আমি নিছি, তুমি তোমার মার ঘর থেকে জন্মগ্রহণ করার পরে কথা বলতে পারতা না, সব কিছু ছিল, কথা বলার যতটুকু যা কিছু ছিল, জিহ্বা, চলার, পা, হাত সব কিছু ছিল, কিছুই করতে পারো নাই, কারণ শক্তি দেয় নাই। এমন একদিন আসবে, সব কিছু থাকার পরেও, বৃদ্ধ হওয়ার পরে শক্তি হরণ করে নিব,
চাইলেই কথা বলতে পারবা না, চাইলেই ধমক দিতে পারবা না, চাইলেই ভারী কোনো কাজ করতে পারবা না। আমার রব্বে কারীম আল্লাহ বলে, তুমি শিশু ছিলা, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমাকে আমি আল্লাহ যুবক বানাইলাম। ওই যুবকগুলা একদিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে, ওই যুবতীগুলা একদিন বৃদ্ধা হয়ে যাবে। যেই যুবক একদিন কথা বলতে পারতো না, আমি আল্লাহ কথা বলার শক্তি দিছি। যেই যুবতী একদিন কথা বলতে পারতো না, আমি আমার যুবতীকে কথা বলার শক্তি দিছি। এই যুবক যুবতীকে একদিন আমি বৃদ্ধ বানায়া দিব, এমন বৃদ্ধ বানাইব কথা বলারও শক্তি থাকবে না, কাজ করারও শক্তি থাকবে না। এটা আমি রবের ফয়সালা। ও দুনিয়ার মানুষেরা, রবের ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যদি কাজ করতে পারো রবের, আমার আল্লাহ আমার জীবনকে বদলা দিবে, আমার অস্তিত্বকে পরিবর্তন করে দিবে, আমার আখলাককে পরিবর্তন করে দিবে। তাছাড়া দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির আশা আমি আপনি করতে পারি। আমার তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি জীবনটাকে আলোকময় জীবন করতে চাও, সুন্দর জীবন করতে চাও, তাহলে আদেশ তিনটা। আদেশ কয়টা? একটু জোরে কথা বলবেন। আমি এখানে করে আরেক জায়গায় যাইব। আমরা যদি এত চিল্লাইতে পারি, আপনারা এখান থেকে কি আরেক জায়গায় যাইবেন নাকি? নাকি কোন এখানে ওয়াজ শেষ হওয়ার পরে আরেকটা ওয়াজ আছে? আপনার কথাবার্তায় তো বোঝা যাচ্ছে এই ওয়াজের পরে আরেকটা কি আছে ওয়াজ। তো এত চিল্লান যাইতাম। আমরা যদি এখান থেকে কইরা গিয়ে আরেকটার মাইজি গিয়ে চিল্লাইতে পারি, ইগানো 1 ঘন্টা, হিগানো 1 ঘন্টা, 2 ঘন্টা, আপনারা একটু ফাঁকে ফাঁকে হা না টিক বেটিক সুবহানাল্লাহ কইতে এত কষ্ট লাগে। মাগরিব পরে তো এত কষ্ট লাগার কথা নেই। যুবক তো দেখা যায় অনেক, তাহলে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, সূরা নাহালের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 3টা আদেশ আছে তোমাদের, 3টা নিষেধ আছে তোমাদের। ওই 3 আদেশ আর 3 নিষেধ যদি তোমরা পালন করতে পারো, তোমার জীবনকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব, তোমার আখলাককে সুন্দর বানায়া দিব, দুনিয়ার জীবনকেও ধন্য করব, আখিরাতের জীবনকেও ধন্য করব। তোমার নাম ওলি গৌস কুতুব আউলিয়াদের নামের লিস্টে তোমার নামকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওই 3টা গুণ জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা আদেশ করলাম। আমি রব্বে কারীম আল্লাহ আদেশ করলাম 3টা, নিষেধ করলাম 3টা। এটা আমি রবের ওয়াজ, দুনিয়ার কোনো মানুষের ওয়াজ না। দুনিয়ার মানুষ কথা বললে কথায় বানাওয়াটি থাকে, দুনিয়ার মানুষ কথা বললে স্বার্থ থাকে, দুনিয়ার মানুষ কথা বললে মিথ্যা তাকে বানাওয়াটি থাকে। আমার রব্বে কারীম আল্লাহ বলে, আমার কথা কোনো বানাওয়াটি নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো মিথ্যার আশিক নাই, কোনো মিথ্যার আবাস নাই। 3টা বিধান যদি তোমরা মান্য করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবন কি বদলায় পরিবর্তন করে দিব। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। কয়টা হইল? 3টা। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমরা নেই পরায়ণতা অবলম্বন করবা। কি পরায়ণতা? নেই পরায়ণ। কি পরায়ণ? নেই পরায়ণ ছিলেন আপনারা? আমাদের সমাজে বিচার হয় না? বিচার হয় কি বিচার হয় না? জীবনের প্রথম শুনছেন নাকি বিচার? বাবে সাহেব তো বোঝা যায় যে আর জীবনে আমাদের রাউলি গ্রামে কি হয় নাই। আমরা সবাই ভালো মানুষ, এত ভালো মানুষ যে আমাদের কি লাগে না, বিচার টিচার লাগে। আমরা বিচার ছাড়াই চলে এমন নেই না, কিছু বিচার আছে। বিচারের ভিতরে 2 নাম্বারে আছে না নাই? 500 টাকা 1000 টাকার বিনিময়ে কথাটা এদিক সেদিক হয় কি হয় না? এমন ভদ্রলোক সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে 1000 টাকা যদি খাওয়াইতে পারেন রাত্রে বেলা গিয়া বিচারি মানুষ, হ্যাঁ, হারে না করতে, না রে হা করতে 1000 টাকাই কি যথেষ্ট। এমন ভদ্রলোক সমাজে আছে না নাই? আছে। আল্লাহ রাসূলে কয়, আল্লাহ তাআলা কয়,
এই ভদ্রতা ছাড়তে হইব। যেই ভদ্রতার ভিতরে টাকা খায়া মানুষের সাথে জুলুম করা হয়, মানুষের সাথে অত্যাচার করা হয়, মানুষের সাথে অবিচার করা হয়, এমন ভদ্রতা কি করতে হইব ছাড়তে? ডিজিটাল ভদ্রতা। কি ভদ্রতা? ডিজিটাল ভদ্রতা। এই ভদ্রতা ছাড়তে হইব। যেই ভদ্রতার কারণে 1000 টাকার বিনিময়ে আমি আমার এক ভাইকে জুলুম করলাম, 1000 টাকার বিনিময়ে আমি আমার এক বোনকে জুলুম করলাম, 1000 টাকার বিনিময়ে বিছানাটা হারে না বানায়া দিলাম, 1000 টাকার বিনিময়ে না রে হা বানায়া দিলাম। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, তুমি যার সাথে জুলুম করলাম 1000 টাকার বিনিময়ে, তুমি যার সাথে অপরাধ অন্যায় করলাম মাত্র 1000 টাকার বিনিময়ে, ওই ব্যক্তি মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে পর্দা বিহীন মাজলুমের দোয়া কবুল করতে আল্লাহ 1 সেকেন্ডও দেরি করে না। তাহলে আমি যে জুলুম করতেছি, আমি যে একজনের সাথে খারাপ আচরণ করতেছি, হে যে মাজলুম, দোয়াটা করতে দেরি আল্লাহ রাসূলে কয়, দোয়াটা করতে দেরি ওই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূলের পবিত্র জবান মুবারকের কথা, যেই কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে? তাহলে আজ থেকে আমরা কারো প্রতি জুলুম করমুনি, জোরে কর না, জুলুম করমুনি, অত্যাচার করমুনি, অবিচার করমুনি, অন্যায় করমুনি। আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই গুণটার কথা বলছেন, যে তোমরা নেই পরায়ণশীল হও, তোমাদের ভিতরে নেই পরায়ণতার গুণ আনো। নেই পরায়ণ যদি তোমরা অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবন, আখিরাত এবং দুনিয়ার জীবনকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র মানুষ বানায় দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার নেই পরায়ণ। 2 নাম্বার হচ্ছে ইহসান, মানুষের প্রতি ইহসান করতে হইব। ইহসানের গুণ নিজের ভিতরে আনতে হইব। যতটুকু সম্ভব মানুষকে ছাড় দিতে হইব। কি দিতে হইব? ছাড় দেওয়ার প্রবণতা আমার ভিতরে থাকতে হইব। একটু এদিক থেকে ফান থেকে চুন খসলেই, একটু এদিক থেকে সেদিক হইলেই মারপিট চলবে না, এদিক থেকে সেদিক হইলেই তাকে অত্যাচার অবিচার করা চলবে না। সে বুঝে নাই, সে বুঝতে পারে নাই, একথা বলে তাকে ছাড় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, বল ইহসান, ছাড় দেওয়ার প্রবণতা তোমার ভিতরে থাকতে হবে। ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ তাআলা কই তুমি ধনী মানুষ, তোমার টাকা পয়সা আছে, তোমার সম্পত্তি আছে, তোমার ভাইয়ের টাকা নাই, তোমার বোনের টাকা নাই, তোমার মামার টাকা পয়সা নাই, তোমার আত্মীয় স্বজন গরিব অনেক কাছে খাইতে পারে না, ঈদ গেল, নামাজ গেল, কত কিছু গেল, কুরবানি গেল, কুরবানি দিতে পারে নাই, ঈদ গেল, নতুন জামা পরিধান করতে পারে নাই। আমার রব্বে করিম আল্লাহ বলেন, ওয়া ইতাইদিল কুরবা, তোমার আত্মীয়র ভিতরে অনেক গরিব আছে, খাইতে পারে না, চলাফেরা করতে পারে না, তাদেরকে যদি কিছু টাকা সদকা খয়রাত করো, এই জিনিসগুলো আল্লাহর দরবারে অতীব পছন্দনীয় জিনিস। এই 3 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম, এটা আমি রবের ওয়াজ, দুনিয়ার কোনো মানুষের ওয়াজ না। দুনিয়ার মানুষের কথার ভিতরে তো বানাওয়াটি থাকে, দুনিয়ার মানুষের কথার ভিতরে তো উলট পালট হয়, দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার মানুষ অহেতুক কথা বলতে পারে। আমার রব্বে করিম আল্লাহ বলেন, ইয়াইদুকুম, এটা আমি রবের ওয়াজ, আমি রবের ওয়াজের ভিতরে কোনো বানাওয়াটি নাই, আমি রবের ওয়াজের ভিতরে কোনো মিথ্যার আভাস নাই, আমি রবের ওয়াজের ভিতরে কোনো অহেতুক কথাবার্তা নাই। 3 গুণ যদি তোমরা অবলম্বন করতে পারো, কথা দিলাম আমি রব তোমাদের জীবনকে পবিত্র জীবন হিসাবে পরিবর্তন করে দিই। তাহলে এই 3 গুণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? এই 3 গুণ আমাদের ভিতরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পাঠাইছেন। কিসের মাধ্যমে পাঠাইছেন? নবী ছাড়া কোনো বিধান তো দুনিয়াতে নাই। আছে? নবী ছাড়া কোনো বিধান আছে? ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার? একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু যেটা, এটা হচ্ছে 30 পারা কোরআন, অর্থাৎ আমার রবের কথা, আমার রবের কালাম। এটা মাখলুক না, গায়রু মাখলুকিন। আল্লাহর কোরআন এটা মাখলুক না, কারণ আমাদের কথা কোনোদিন মাখলুক হইতে পারে না, আল্লাহর কোরআন কোনোদিন মাখলুক হইতে পারে না। স্বয়ং আল্লাহর সাথে একটা জাতি বিষয়, আল্লাহর সাথে সম্পৃক্ত একটা বিষয়। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা ওহিয়ে মাতলু। ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস, যেটা আল্লাহর কথা কিন্তু নবীর পবিত্র জবান দ্বারা বের হইছে। সুবহানাল্লাহ।
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনের ভিতরে আছে আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা 63 বছর জিন্দেগিতে বলেন নাই। আমার নবীর আল্লাহ যেটা বলছেন, যে সময় যেটা বলার কথা বলছেন, আমার নবী বলছেন নিজের পক্ষ থেকে একটা কথা আমার নবীর 63 বছরের জিন্দেগিতে বলেন নাই। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের নবীর মাধ্যমে দুনিয়াতে আমরা যত বিধান আছে সমস্ত বিধান পাইছি, সমস্ত বিধান। এখন ওই নবী আমাদেরকে বলছেন যে তোমরা যদি নেই পরায়ণতার গুণে গুণান্বিত হইতে পারো, তোমাদের পুরস্কার আছে, তোমাদের মর্যাদা আছে। এই কথাটা আমার নবী বলছেন আগে, নিজে আমল করছেন আগে, তারপরে উম্মতদেরকে বলছেন। এমন না আমার নবী তো এমন নবী না, নিজে বলবেন আমল করবে না, নিজে কথা বলবেন নিজে মানবে না। আমার নবী আগে নিজে আমল করছেন, তারপরে সাহাবী উম্মতদেরকে বলছেন ও আমার সাহাবীরা আমি নিজে তো আমল করলাম, এবার তোমরা আমল করো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। নিজে আমল করছেন। একটা কথা আমি কইলাম আপনাদেরকে, আমি নিজে আমল করলাম না, এই কথার কোন গুরুত্ব আছে? এই কথার কোনো ভ্যালু আছে? এই কথার কোনো মূল্য আছে? আপনি কইবেন কি আরে বেড়াই তো মানে না, হেই তো মানে না, তে আমি কি মানবো? আপনার বড় ভাই ছোট ভাইরে ধমক দিছে এই কাজ কেন করো, এটা করা যাবে না। ছোট ভাই দূরে গিয়া সেরা হয়, তুমি তো আগে করো, নিজে ভালো হয় আগে আমারে ভালো হওয়ার নির্দেশ দাও, নিজে করো আরেকজন উপদেশ দাও। এমন নবী আমার নবী ছিল না। আমার নবী তোমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মসদুক নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ আরবি নিজে আগে আমল করছেন, পরে সাহাবীদেরকে বলছেন, উম্মতদেরকে বলছেন। এমন নবীর উম্মত হচ্ছে আমি আমরা। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর ভিতরে কতটুক নেই পরায়ণতা ছিল। আল্লাহর রাসূলের বংশের নাম কি সবাই জানেন না? সুবহানাল্লাহ, জানেন না? কুরাইশ বংশ। কি বংশ? এই বংশের দাম ওয়ারাফানা লাকা যিকরাক। এই বংশের দাম কম না বেশি? কেমন বেশি? আপনি যাকাত দিলে নবীর বংশের কোনো গরিব লোককে যাকাত দিতে পারবেন না। সদকা ফিতরা দিলে নবীর বংশের কোনো লোককে সদকা ফিতরা দিতে পারবেন না। কেন? হে নবীর বংশের লোক। নবীর বংশ হওয়ার কারণে যত গরিব হোক, দিন মজুরি হোক, তার যাকাত দেওয়া যায় না, সম্পদের ময়লা তারে দেওয়া যায় না, তাকে সদকা ফিতরা দেওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন আমার বংশের কোনো মানুষকে যদি কেউ টাকা পয়সা দেয়, এটা সদকা হয় না, এটা ফিতরা হয় না, এটা যাকাত হয় না, আমার বংশের লোকদের জন্য এটা হাদিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? হাদিয়া হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, যেই বংশের যাকাতই দেওয়া যায় না, এত দামি বংশ, ওই বংশের এক মেয়ে চুরি করছে। এক মেয়ে কি করছে? চুরি করছে। এই চুরির বিচার আমাদের নবীর কাছে আসছে। আমাদের নবী তখন মক্কা মদিনার প্রধানমন্ত্রী। আমার নবীর অর্ডার ছাড়া, আমার নবীর হুকুম ছাড়া মক্কা মদিনাতে কিছু হয় না। আমার নবীর অনুমতি ছাড়া মক্কার মসজিদে, মদিনার বাজারে, মক্কার বাজারে কোনো নিয়ম নীতি চলে না। আমার নবীর কথা ছাড়া মক্কা মদিনার মানুষ উঠা বসা করতে পারে না। এত ক্ষমতাসীন হচ্ছেন আমার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর আগের কথা। আমার নবী রাত্রি বেলা মক্কা থেকে মদিনাতে গেছেন, রাত্রি বেলা গেছেন, দিনে যান নাই। দিনে গেলে কাফেররা নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রুলার আমার নবীর উপরে চলবে। আমার রব্বে কারীম আল্লাহ বলেন ও নবী মুহাম্মদ দিনে যাবেন না, আপনি রাত্রে যাবেন। দিনে গেলে কাফেররা আক্রমণ করতে পারে, আপনার উপর অত্যাচার অবিচার করতে পারে। আমার নবী 10 বছর আগের ঘটনা। আমার নবী 10 বছর আগে আমার নবী মক্কার জমিন থেকে মদিনাতে গেল রাত্রি বেলা। দিনে যাওয়ার কোনো ফুরসত সুযোগ নবীর ছিল না। 10 বছর পরে আমার নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট হন। আমার নবী যেই কাফেরদের কারণে, যেই মুশরিকদের কারণে, যেই বেদিনদের কারণে, যেই সমস্ত নাস্তিক আর মুরতাদদের কারণে আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে রাত্রি বেলা বিদায় হইছে, ওই নবী যখন
মক্কার প্রধানমন্ত্রী হলেন, ওই নবী যখন মক্কার প্রেসিডেন্ট হলেন, ওই নবী যখন মক্কার অধিপতির মালিক হলেন, ওই নবী আসার পরে আমার মতো আপনার মতো বিচার নেন না। ওই নবী আমার মতো আপনার মতো মানুষের কাছ থেকে জুলুম অবিচার অত্যাচার নেন না। আমার নবী মক্কাতে আসার পরে আমার নবী বলেন, যেই সমস্ত কাফেররা আমারে মক্কায় থাকতে দেয় নাই, আমারে মদিনাতে রাত্রি বেলা বের করে দিছে, আমার উপরে অত্যাচার অবিচার অন্যায় করছে, আমি নবী তাদের প্রতি অত্যাচার করব না, আমি নবী তাদের প্রতি অন্যায় করব না, আমি নবী তাদের প্রতি জুলুম করব না। কাবার চত্বরে দাঁড়ায়া এই সমস্ত কাফের বেঈমান মুশরিককে আমভাবে ক্ষমার ঘোষণা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো কোন নবীর চরিত্র ছিল না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ওনার না মানার কারণে আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ ধ্বংস করে দাও আমার জাতিকে। আমার নবী তোমার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী সাদিক নবী মসদুক নবীকে তায়েফবাসীর এত কষ্ট দিছে, জিবরিল আইসা বলে, নবী যদি অনুমতি দেন তায়েফবাসীকে ধ্বংস করে দিব, তায়েফবাসীর কোনো নাম নিশানা পৃথিবীতে থাকবে না, ভূপৃষ্ঠে তাদের কোনো ইতিহাস থাকবে না, তাদের ইতিহাস শেষ করে দিব। আমার নবী বলে, এই সমস্ত উম্মতেরা আমারে জানে না, যদি জানতো তারা আমারে কষ্ট দিত না। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কি? আপনারা কেউ তাফরা দিলে দুইটা তাফরা দেন। তাফরা দিছে কয়টা? পারলে দুইটা দেন, তিনটা দেন, দিছে একটা। কেউ বাড়ি দিলে তার মুগুর দিয়া বাড়ি দেন। আমার নবী রাত্রিবেলা মক্কা থেকে বিদায় হইছে, মক্কার প্রধানমন্ত্রী হওয়ার পর আমভাবে ক্ষমার ঘোষণা করছে। এই নবীর এত চরিত্র ছিল, ওই নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কই? কই নবীর চরিত্র, কই আমাদের চরিত্র? যাই হোক, বলতেছিলাম, নবীর বংশের এক মহিলা কি করছে মনে আছে না? কি করছে? বিচার কার কাছে আইছে? নবীর কাছে। কারণ নবী কি প্রধানমন্ত্রী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আইছে। আল্লাহ রাসূল শোয়া সাহাবীদের ভিতরে একটা আলোচনা হইছে। কি আলোচনা? কিরে শুনি, যেই মহিলা চুরি করছে হেদি কুরাইশ বংশের, হেদি নবীর বংশের, যদি হাত কাটে তাহলে কুরাইশদের মান মর্যাদার ভিতরে আঘাত আসবে, কুরাইশদের সম্মানের ভিতরে ঘাটতি আসবে। এক কাজ করি, কোন রকম যদি নবীরে বুঝায়া সুজায়া এক হাত কাটার বিনিময়ে একটা আঙ্গুল কাটতে পারি, কুরাইশের কি বাঁচবে? মর্যাদা, সম্মান বাঁচবে। সাহাবীদের ভিতরে মসজিদ নববীতে আলোচনা হয়েছে। কোন সাহাবী আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা কথা নবীর সামনে গিয়া বলবে? কোরআনের আইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটো যে চুরি করছে, আঙ্গুল কাটার কথা নবীর সামনে কে বলবে? কোন সাহাবীর সাহস নাই। সুবহানাল্লাহ। নবীর সামনে কথা বলার কি নাই সাহস? সমস্ত সাহাবীরা বুদ্ধি করছে, নবীর পালক ছেলে যায়েদ, উনার ছেলে উসামা নাতিরে নানায় খুব ভালোবাসে, কি ভালোবাসে না? নাতি গিয়া যদি নবীর কাছে কয়, মনে হয় নবী নাতির কথাটা কি করতে পারে? রাখতে। যদি রাখে আঙ্গুল কাটবো, কুরাইশের সম্মান বাঁচবো। হযরতে উসামারে ফিটিং দিয়া শুধু মানুষ এত বুঝে না, সাহাবীরা যেটা শিখাইছে ওই শিখানো কথা নবীর কাছে গিয়া উসামা আল্লাহর নবীরে বলে ফেলছে। সুবহানাল্লাহ। আমার নবী সরকারে দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি,